নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে দেওয়া হলো বীরভূম থেকে। বীরভূমের বাসাপাড়ায় এই ঘটনা ঘটেছে, যেখানে অনুব্রত মণ্ডলের কথায় উঠত বসত তৃণমূলের যে কোনো মানুষ। সেই অনুব্রত মণ্ডল এখন তিহার জেলে যাওয়ার পর, ভোটের বৈতরণী পার হয়ে যাওয়ার পর অনুব্রত মণ্ডলের ছবি কিনা বীরভূমের মাটিতে তৃণমূল কার্যালয় থেকে সরে গেল। কে সরালো, কিসের জন্যই ঘটনা ঘটলো, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। অনুব্রত মণ্ডল বীরভূমের বাঘ তিনি, এবং একাধিক সময় কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় আমরা শুনেছি জেলে যাওয়ার পরেও তার জন্য প্রশংসা বাণী। এবং শুধু মুখ্যমন্ত্রী নন, কলকাতা কর্পোরেশনের মেয়র এবং রাজ্যের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন মিনিস্টার তিনি ফিরহাদ হাকিম, তার মুখেও কিন্তু অনুব্রত মণ্ডলের কথা আমরা শুনেছি। বীরভূমের বাঘ কোট আনকোট এই কথা বলেছেন। সে জায়গা থেকে অনুব্রত মণ্ডলের ছবি তৃণমূল পার্টি অফিস থেকে সরে গেল, এবং তৃণমূলের বাসাপাড়ার যে পার্টি অফিস বীরভূম জেলার অন্তর্গত, সেখান থেকে 21শে জুলাই শহীদ দিবস ঘটার পরের দিনই দেখা গেল অনুব্রত মণ্ডলের ছবি সরে গেল সেখান থেকে। আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখি যে অনুব্রত মণ্ডলের যে গোষ্ঠী কন্দল, অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে অ্যান্টি পার্টি তৃণমূলের মধ্যেই, তা কিন্তু কাজল শেখ, এবং কাজল শেখের সঙ্গে কিন্তু আমরা দেখেছি কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাইয়ের ঠিক আগের দিন 20শে জুলাই কথা বলতে। এবং কাজল শেখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে এখন বীরভূমের জেলার সভাধিপতি হিসেবে কাজ করছেন। এবং সেখানেই কিন্তু শতাব্দী রায় এবারে 2024-এর ভোটে জেতার ক্ষেত্রে কাজল শেখের একটা অন্যতম গুরুত্ব ছিল যখন অনুব্রত মণ্ডল তিহার জেলে। সেই জায়গা থেকে কাজল শেখ যে বিপুল পরিমাণ জয় এনে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং অবশ্যই শতাব্দী রায়কে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কোথাও গিয়ে রাজনীতিক আনাচে কানাচে যে খবরটা করে বেড়াচ্ছে অনুব্রত মণ্ডলের অবর্তমানে, ইমিডিয়েট অবর্তমানে কিন্তু কাজল শেখ হয়ে উঠছে নতুন অনুব্রত মণ্ডল, নতুন বীরভূমের নেতা। তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু এমন ঘটনায় শোনা যাচ্ছে, কিন্তু তবুও তৃণমূল কংগ্রেসের জেলার যে মুখপাত্র জামশেদ আলী খান, তার মুখে কিন্তু আমরা শুনলাম অন্য কথা। তিনি কিন্তু বলছেন যে অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূমে কিছুই নেই, মানুষের মনে মনে অনুব্রত মণ্ডল আছেন, এবং তাই কোনো পার্টি অফিস থেকে তার ছবি সরিয়ে ফেললেও বিশেষ কিছু প্রভাব পড়বে না। কিন্তু কেন সরিয়ে ফেলা হলো তা তিনি খতিয়ে দেখবেন বলেই জানিয়েছেন সাংবাদিকদের। সুতরাং এই যে সময়, এই যে খবর, তার পাশাপাশি যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, 20শে জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজল শেখের সঙ্গে একান্তে কথা বললেন। বহু তাবড় নেতারা কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন। ফিরহাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস, দেবাংশু ভট্টাচার্য, এদের সবাই যখন উপস্থিত, তখন কাজল শেখের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে একান্তে বেশ কিছুক্ষণ কথা, তাই নিয়ে কিন্তু কাজল শেখ সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে পরের দিন অর্থাৎ 21শে জুলাইতে কিন্তু তিনি বলেন যে মুখ্যমন্ত্রী তার সঙ্গে জানতে চেয়েছিলেন, তার কাছে জানতে চেয়েছিলেন যে কত মানুষ আসছে বীরভূম থেকে এবং কিভাবে সংগঠনকে আরো মজবুত করতে হবে, সেই নিয়ে তাদের কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এবং কলকাতার রাজপথ যেখানে সাক্ষী রইল কাজল শেখ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তে কথা, সেখানেই কিন্তু অন্য ঘটনা ঘটল। বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডলের ছবি সরে গেল খোদ তৃণমূল কার্যালয় থেকে বীরভূম জেলার বাসাপাড়াতে, এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন। এবং আপনাদের আরো জানিয়ে রাখি, 21শে জুলাই যেমন শহীদ দিবস পালন করে তৃণমূল, ঠিক তেমন ভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসই বীরভূমের 27শে জুলাই নানুরে, বীরভূমের নানুরে 27শে জুলাই আরো একটি শহীদ দিবস পালন করে। এবং সেখানে কিন্তু এবারে স্বভাবতই থাকছেন না অনুব্রত মণ্ডল। তাহলে কি এবার সেই শহীদ দিবস পালিত হবে? আর যদি পালিত হয়, তাহলে কোন বড় বড় নেতারা আসছেন এবং কে তা পালন করছেন? এবং সেই শহীদ দিবস 27শে জুলাই শহীদ দিবসের
মূল উদ্যোক্তা কে থাকছেন সেটাও কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সমস্ত দিক থেকে কিন্তু কাজল শেখ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত কথাবার্তা এবং সবটা মিলিয়ে অনুব্রত মণ্ডলের না থাকা এই মুহূর্তে তিহার জেলে তিনি বন্দী, এবং সেই জায়গায় কাজল শেখের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার রাজপথে একান্তে বেশ কিছুক্ষণ কথা, এবং তারপরেই খুব তাৎপর্যপূর্ণভাবে 21শে জুলাই এর পরের দিনই বীরভূমের মাটিতে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে অনুব্রত মণ্ডলের ছবি সরে যাওয়া, তা কিন্তু বেশ খানিকটা অন্যরকম ভাবেই দেখছে রাজনৈতিক মহল, এবং অবশ্যই তৃণমূলের একটা গোষ্ঠী কোন্দলের আঁচও কিন্তু এই ঘটনার মাধ্যমে বেশ খানিকটা প্রকাশ্যে চলে এসছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা খবর রাখবো যে পরবর্তীতে বীরভূমের রাশ আবার কে হাতে নেন, তা কি কাজল শেখের হাতে থাকে নাকি অন্য কোনো নেতার হাতে ট্রান্সফার হয়ে যায়, নাকি আবারও বীরভূমের রাশ যায় অনুব্রত মণ্ডলের হাতে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পর। সেই সমস্ত আপডেট আপনাদের জানাবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে।